তো বন্ধুরা, আজকে আমি অসাধারণ একটা রেসিপি রান্না করব। সেটা হলো কচুরলতি। তো দেখুন, আমি কচুরলতিগুলো ভালো করে ছিলে নিয়েছি। তো আলুগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো আমি কচুরলতি আলু একসাথে আজকে রান্না করব। খেতেও অসাধারণ স্বাদ। তো বন্ধুরা, এই কচুরলতি আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আবার যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করতে পারেন। দেখবেন খেতে অসাধারণ স্বাদ লাগবে। আবার এমনি রান্না করলেও, মাছ ছাড়াও রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি রান্না শুরু করব। কড়াই আমি পরিমাণ মতো তেল দিই। তেল দিয়ে ওখানে পেঁয়াজ দেখে আমি কেটে দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কড়াই দিয়েছি। তো এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো পাঁচফোড়ন। ভালো করে নেড়ে দেবো এভাবে। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি কচুরলতি আর আলু দিয়ে দেবো। তো এর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। তো আলু কচুরলতি সব থেকে দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো ভালো করে নেড়ে দেবো। নেড়ে ভালো করে কষিয়ে নেওয়া। তরকারি আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। তরকারি আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দিলাম তরকারিতে পরিমাণ মতো আদা জিরা বাটা। দিয়ে দিলাম তরকারিতে পরিমাণ মতো আদা জিরা বাটা। এবার ভালো করে নেড়ে দেবো। তরকারি আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আলু কচুরলতি সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পর্যায়ে নামিয়ে নেব। আমি তরকারিতে মাখা রান্না করবো। তো তরকারি মাখা রান্না করলে ভালো লাগে খেতে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, কচুরলতি আলু দিয়ে তরকারি দেখতে কত সুন্দর হয়েছে। কালারটি যেমন, খেতেও অসাধারণ। তো এরকম আপনারা নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।